সময় ছিল যখন মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ মানেই মনে হতো দুই রাজ্যের দুই রাজপুত্রের যুদ্ধ। আইপিএলের এল ক্লাসিকো বললেও কম বলা হয়, কিন্তু 2025 সালের এই মৌসুমে বাস্তবতা একটু ভিন্ন। দুটি দলই নিচের দিকে টেবিলে। তবে এটাই কি সেই ম্যাচ যেখানে কেউ ঘুরে দাঁড়াবে? ঘরের মাঠে রোহিত হার্দিকদের কি এবার প্রতিশোধের সময়, নাকি ধোনিময় চেন্নাই আবারও চমক দেবে মুম্বাইকে? আসুন দেখে নেওয়া যাক ম্যাচ পূর্ব বিশ্লেষণ। ফার্স্ট অফ অল, ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব পয়েন্ট টেবিলে দুই দলের পজিশন। প্রথমত বলে রাখি, দুই দলই এবার আসরের প্রথম থেকেই ভালো পারফরম্যান্স করতে পারছে না, ফলে তাদের অবস্থান একেবারে শেষের কাতারে। উভয় দলেরই প্লে অফে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখব আগের মুখোমুখি ম্যাচের ঝলক, হেড টু হেড পরিসংখ্যান কি বলছে। আইপিএল 2025-এ একবার মুখোমুখি হয়েছে এই দুই দল। সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস জিতেছিল 4 উইকেটে। সেই ম্যাচে গাইকাট, দুবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং তাড়াতাড়ি ভেঙে পড়েছিল। নেক্সট আমরা দেখব পিচ রিপোর্ট। খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ। ওয়াংখেড়ে বরাবরই একটি হাই স্কোরিং ভেন্যু। প্রথম ইনিংসে গড় রান প্রায় 185 প্লাস। শুরুতে পেসাররা সুইং পায়, কিন্তু পরে ব্যাটিং সহজ হয়। টস জিতলে সবাই চায় ফিল্ডিং। নেক্সট উই উইল সি শক্তি ও দুর্বলতা দুই দলের। প্রথমত মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি বা স্ট্রং পয়েন্ট যদি আমরা খুঁজে বার করি, সেখানে দেখতে পাবো সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন, শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। তাছাড়াও রায়াল রিকেলটন কিংবা রোহিত শর্মা থাকলে ওপেনিংয়ে আগুন লাগতে পারে। এছাড়াও জসপ্রীত বুমরা ডেথ ওভারে ম্যাচ ঘোরানো সক্ষম। এছাড়াও আমরা কিছু দুর্বলতা, উইকনেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খুঁজে পাই। সেগুলি হলো মিডল অর্ডারের ধারাবাহিকতা নেই, স্পিন অ্যাটাক দুর্বল। নেক্সট আমরা দেখব চেন্নাই সুপার কিংসের শক্তিশালী পয়েন্টগুলো। প্রথমত মহেন্দ্র সিং ধোনির ম্যাচিওর ক্যাপ্টেন্সি, শিভাম দুবে মিডল অর্ডারে বড় শট মারার দক্ষতা। তাছাড়া মাথিসা পাতিরানা এবং খালিল আহমেদ ডেথ ওভারগুলোতে কার্যকরী বল করতে পারে। তাছাড়াও চেন্নাই সুপার কিংসের মধ্যেও কিছু উইকনেস খুঁজে পাওয়া যায়। সেগুলো হলো অভিজ্ঞতা কম, বিশেষ করে বিদেশি ব্যাটসম্যানরা ইনকনসিস্টেন্স। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় এই ম্যাচ থেকে থাকবেন না। নেক্সট আমরা দেখব হেড টু হেড রেকর্ড। মোট ম্যাচ 38 বার দুই দল একে অপরের বিপরীতে খেলেছে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 20 বার এবং চেন্নাই সুপার কিংস জিতেছে 18 বার। দুই দলের মধ্যে লড়াই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিকজ দুটি দলই 5 বার করে চ্যাম্পিয়ন আইপিএল ইতিহাসে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমরা দেখব এই খেলায় এক্স ফ্যাক্টর দুই দলের পক্ষ থেকে কারা হয়ে উঠতে পারে। প্রথমত মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে জসপ্রীত বুমরা পাওয়ার প্লে ও ডেথ ওভারে মারাত্মক ভূমিকা গ্রহণ করে। এছাড়াও চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে শিভাম দুবে মিডল ওভারে স্পিন হিটার। নেক্সট আমরা দেখব দুই দলের সম্ভাব্য একাদশ কি হতে পারে। সো ফার্স্ট অফ অল মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা এবং রায়াল রিকেলটন ওপেনিং করবেন। 3 নম্বরে সূর্যকুমার যাদব 360 ডিগ্রি শটের মাস্টার, ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। 4 নম্বরে থিলাক ভার্মা মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করবেন এবং বড় শট মারতে সক্ষম। 6 নম্বরে উইল জ্যাক্স। 7 নম্বরে মিচেল স্যান্টনার। 8 নম্বরে জসপ্রীত বুমরা। 9 নম্বরে ট্রেন্ট বোল্ট। 10 নম্বরে দীপক চাহার এবং 11 নম্বরে কারণ শর্মা। তাছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন ভিঘ্নেশ পোথুর। নেক্সট আমরা দেখব চেন্নাই সুপার কিংসের বেস্ট 11 কি হতে পারে। প্রথমত বলি, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় না থাকার কারণে এখানে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি করছেন। সো ফার্স্ট অফ অল মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয়ত জ্যামি ওভারটন। 3 নম্বরে এস রাশিদ।
4 নম্বরে শিবম দুবে। তাছাড়া রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা, ভিজয় শঙ্কর, রবিচন্দ্র অশ্বিন, আনুশ কাম্বোজ, নূর আহমেদ, খলিল আহমেদ এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মাতিসা ফাতিরানা। অ্যান্ড ফাইনালি দ্য কোশ্চেন ইজ হুইচ টিম ক্যান উইন, কোন দল জেতার সম্ভাবনা বেশি? সো সমগ্র বিশ্লেষণের পর আমি বলতে পারি ঘরের ম্যাচের খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটি ডু আর ডাই মুহূর্ত। তবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বাই বরাবরই একটু বেশি আগ্রাসী। ম্যাচটি নির্ভর করছে পাওয়ার প্লেতে কে কাকে চাপে ধরে রাখতে পারবে তার উপরে। সম্ভাব্য বিজয়ী যদি আমি বলি, সমগ্র আলোচনায় বা পরিসংখ্যানে একটু এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে চেন্নাই সুপার কিংসের বোলাররা যদি জ্বলে ওঠে ফল উল্টে যেতে পারে। সবশেষে বলবো টি-20 ক্রিকেটে নাম নয় ফর্ম আর মনের জোরেই ম্যাচ জিতে যায় দল। আপনার মতে কারা জিতবে এল ক্লাসিকো ম্যাচ? কমেন্টে জানাতে ভুলবেন না।